আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু বলতে গেলে রোজগার মেনুতে প্রায় দিনই কোনো না কোনো একটা ডাল থাকেই। আর আমার আজকের রেসিপি চিংড়ি দিয়ে মুগ ডাল। এই চিংড়ি মুগ ডালটা কিন্তু গরম সাদা ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তবে এই চিংড়ি মুগ ডালটাকে কোন পদ্ধতিতে রান্না করলে টেস্টটা সবচাইতে বেশি ভালো আসবে সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখাবো। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। প্রথমে আমি মুগ ডালটাকে শুকনো খোলায় ফ্রাই করে নেব। তার জন্য আমি প্যানটাতে দিয়ে দিচ্ছি 1 কাপ মুগ ডাল থেকে হাফ কাপ পরিমাণ মুগ ডাল। বাকি মুগ ডালটা কিন্তু আমি কাঁচাই রাখবো। এখন আমি এটাকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না মুগ ডালটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এবং মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে হালকা গোল্ডেন কালার হয়ে আসছে। অলরেডি এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আর তাছাড়া দেখুন মুগ ডালের কালারটাও কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ডালটাকে অন্য একটা পাত্রে তুলে নিয়ে এর সঙ্গে কাঁচা মুগ ডালটাকে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ক্লিন করে নেব। এবার আমি ডালটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটা প্যানের ভেতরে নিয়ে নিচ্ছি সেই ক্লিন করে রাখা মুগ ডালটা। এরপরে আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো জল, সামান্য পরিমাণ হলুদ ও নুন। আর আপনারা যদি ডালটাকে একটু চটজলদি সেদ্ধ করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু প্রেসার কুকারও ইউজ করতে পারেন। এই পর্যায়ে আমি এটাকে ঢেকে দিলাম যাতে জলটা দ্রুত ফুটে ওঠে। দেখুন জলটা কিন্তু ফুটে উঠেছে। আর এই পর্যায়ে আমি এটাকে আর না ঢেকে ডালের উপর থেকে একটা স্পুন দিয়ে ফেনাটাকে তুলে নিচ্ছি। স্পেশালি চিংড়ি দিয়ে মুগ ডালটাকে যদি অর্ধেক ফ্রাই করা মুগ ডাল ও অর্ধেক কাঁচা মুগ ডাল দিয়ে রান্না করা হয় তাতে করে কিন্তু চিংড়ি মুগ ডালের টেস্টটা অনেকখানি বেড়ে যায়। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে ডালটা পারফেক্টলি সেদ্ধ হওয়ার জন্যে। এখন আমি একটু চেক করে দেখব যে ডালটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা। ডালটা কিন্তু আমার পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে অন্য একটা পাত্রে তুলে নেব। এখন আমি এই প্যানটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এরপরে আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে। এই গরম তেলে এখন আমি এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোটা গরম মশলা, 2 গোটা শুকনো লঙ্কা, 2 তেজপাতা ও হাফ টিস্পুন গোটা জিরে। এবার আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। ফোড়নটা থেকে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। আর এ পর্যায়ে আমি এখানে একে একে অ্যাড করছি 1 টেবিল স্পুন আদা পেস্ট, 1 টিস্পুন জিরে পেস্ট, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ জল। এখন আমি মশলাটাকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলো থেকে কাঁচা স্মেলটা চলে যায়। দেখুন এই পর্যায়ে মশলাটাকে কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এখানে আগে থেকে খুব ভালো করে ক্লিন করে রাখা 500 গ্রাম চিংড়ি অ্যাড করে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে চিংড়িগুলোকে আগে থেকে একটু শ্যালো ফ্রাইও করে নিতে পারেন। যেহেতু চিংড়িটা কুক হতে খুব একটা বেশি টাইম লাগে না তাই আমি সরাসরি মশলার ভেতরে দিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চিংড়িটাকেও কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এখানে অ্যাড করছি আগে থেকে সেদ্ধ করে রাখা সেই মুগ ডাল, পরিমাণ মতো জল, 6টা কাঁচা লঙ্কা চেরা ও হাফ টিস্পুন সুগার। সুগারটা কিন্তু এখানে ব্যালেন্সিংয়ের কাজ করবে। আর আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটাকে কম বেশি করে নেবেন। দেখুন ডালটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি হাফ টেবিল স্পুন আদা পেস্ট ও হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এ পর্যায়ে একটু আদা ও গোলমরিচের গুঁড়ো অ্যাড করলে কিন্তু
চিংড়ি দিয়ে মুগ ডালের টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেবে। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এই পর্যায়ে ডালটাকে কিন্তু আমি এর থেকে বেশি ঘন করব না, কেননা স্পেশালি মুগ ডালটা কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ঘন হয়ে যাবে। সব শেষে আমি এখানে অ্যাড করছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো ও হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। এই পর্যায়ে একটু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করলে কিন্তু চিংড়ি দিয়ে মুগ ডালের টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেবে। এখন আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দেখুন চিংড়ি দিয়ে মুগ ডালটা কিন্তু এখন আমার পরিবেশনের জন্য একদম রেডি টু গো। এখন আমি এটাকে পরিবেশনের জন্য সার্ভিং বলে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।